তো বন্ধুরা, আশা করছি তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে আমার পাশে থাকবেন। তো সকালবেলা ঘরটা মোটামুটি গোছানো হয়ে গেল আর বাইরের সমস্ত কাজও হয়ে গেছে। এইবারে চলে আসছে চা খাওয়ার পালা। চাটা খেয়ে নিয়ে চলে যাব দোকানে। দোকান থেকে এসে তারপর দেখা যাবে কী রান্না করব। জানি না আজকে কী রান্না করব। আজকে তো সব বাড়িতেই আছে, ছেলেও বাড়িতে আছে, ওর বাবাও বাড়িতে আছে। তো ছেলে কদিন থেকে কিছু খেতে পারছে না, তাই ভাবলাম তাহলে আজকে মাছ নিয়ে আসা হোক। তো মাছ নিয়ে আসার পর টিফিন বক্সে রাখা হয়েছিল, তো টিফিন বক্সটা এমনভাবে এঁটে গেছে যে ওটা খুলতে পারছিলাম না। তারপর একটা খুন্তি নিয়ে এসে টিফিন বক্সের ঢাকনাটা ভালো করে খুললাম। আর যখনই কলতলায় কোনো মাছ টাছ ধুতে আসবো তখনই এই সঙ্গী চলে আসবেন ওনার খাবার খাওয়ার জন্য। যদিও এখানে ওর খাওয়ার মতন তেমন কিছু নেই, তবুও চেষ্টা করছি এখান থেকে বের করার জন্য ওর খাবার। আর এই যে আমার ননদও চলে এসেছে কলতলায়। এইভাবে আমাদের সব একসঙ্গে কাজ করা। কলতলায় আসা মানে একজনের সঙ্গে দেখা হলো, একটু কথা হলো, এইভাবেই কেটে যায় আমাদের দিন। হয়তো একদিন এইরকম ব্যবস্থা থাকবে না, সব কিছু পাল্টে যাবে, কিন্তু এই দিনগুলোও হয়তো মিস করব। তো আমাদের মতন যারা একটা বাথরুম কল পায়খানা শেয়ার করে দু তিনটে ফ্যামিলি থাকে তারাই বুঝতে পারবে এটার মর্ম। যেমন ভীষণ অসুবিধা আছে তেমন সুবিধাও আছে। তো যাক না, এসব জটিল কথা বলতে বেশি ভালোবাসি না। জীবনে জটিলতা তো আছেই, কিন্তু সেইগুলো থেকে বেরিয়ে আনন্দে হাসিতে থাকাটাই বড় কথা। তো রান্না করতে চলে এলাম, আর মাছটাকে লগ্নজিৎ বলেছে যে এটাকে সবজি দিয়ে রান্না করো। তো সবজির সিম তো নেই, বেগুন আছে, তো ভাবলাম যে বেগুন আর আলু দিয়ে সেই গ্রামের বাড়ির মতন ওই রকম ঝোল করার। আলু বেগুন দিয়ে মাছের ঝোল। এর আগের দিন করেছিলাম, লগ্নজিতের ভীষণ ভালো লেগেছিলো। আর টমেটোটা একটু বেশি করে দিতে হবে। আজ আমার একদমই মাছ রান্না করতে ভালো লাগছিল না, কারণ আমি আজ যাব বড় মায়ের মন্দিরে। তো যখনই কোনো মন্দিরে যাই তখন কিন্তু এইসব মাছ ঘাটতে ভালো লাগে না। আমি খাবো না যদিও, কিন্তু তবু রান্না করছি, তো মাছটা কাঁচা মাছটা ধরেছি, ভালো লাগছে না ঠিক। তো যাই হোক, ছেলের জন্য রান্না করলাম, করে তারপর ওকে আমি খাইয়ে ওর বাবার কাছে রেখেই যাব। ওকে নিয়ে যাব না, কারণ ওর শরীরটা বেশি ভালো নয়। আর এইসব যাওয়ার পর একটু হাওয়া টাওয়া লাগলে পরে হয়তো শরীরটা আরও খারাপ হয়ে যাবে, ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি না। তো আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা কাকিনাড়া স্টেশনে রয়েছি। আমাদের এখান থেকে টোটো করেও যাওয়া যায়, কিন্তু টোটো করে গেলে অনেকটা সময় বেশি লেগে যাবে। তো ভাবলাম ট্রেনে করেই চলে যাই, ট্রেনে করে গেলে চট করে চলে যাওয়া যাবে, ওই জন্য চলে এলাম স্টেশনে। তো দেখছি ট্রেন প্রায় অ্যানাউন্স হয়ে গেছে, দেখি এই ট্রেনটা ধরতে পারি কিনা। তো ট্রেন প্রায় ছাড়ার মুহূর্তে আমরা একদম দৌড়ে গিয়ে ট্রেনে উঠে পড়লাম। তারপর ট্রেন থেকে নামলাম নৈহাটি স্টেশনে। স্টেশন থেকে বেশ কিছুটা হেঁটে তো যেতেই হয়, তো হেঁটে আমরা প্রায় মন্দিরের কাছে চলেই এসেছি। দু চারিদিকে নানান রকম দোকান, এগুলো দেখতেও ভালো লাগে। তো মন্দিরের পাশেই একটা দোকানে আমরা জুতো রাখার ব্যবস্থা করলাম। তো জুতোটা রেখে ভেতর দিকটায় আমরা যখন যাচ্ছি দেখছি বেশ কিছুটা লাইন, কিন্তু শুনছি যে শেষ পর্যন্ত মন্দিরের গেট বন্ধ হয়ে গেল। যা, এবার কি করি, মন্দির নাকি 4টেই খোলা হবে। তো এতটা টাইম কি করবে, এখন বাজে মাত্র 2:30। তাই আমরা চলে এলাম গঙ্গার ঘাটে। তো একটা অন্যরকম হাওয়া বইছে, এই হাওয়াতে গঙ্গার ঘাটে বেশ ভালো লাগছিল। শীতটা কিন্তু খুব একটা নেই, আর এখানে কিন্তু একটা অন্যরকম আমেজও রয়েছে। এখান থেকে যেতেই ইচ্ছা করছিল না, কিন্তু আমরা যদি অনেকটা সময় পার করে এখান থেকে যাই তাহলে আবার অনেকটা লাইনের পেছনে পড়ে যাব। তাই জন্য আমরা চলে এলাম আবার হাঁটতে হাঁটতে। অনেকটাই এখান থেকে কিন্তু রাস্তা, হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা। এই যে এখন আমরা বাইরের ঠিক মন্দিরটার সামনে দাঁড়িয়ে আছি, তাই ভাবলাম মন্দিরের সামনে থেকে একটা শট নেওয়া যাক। এখান থেকে কিছুটা ভিডিও করে নিয়ে তারপর আমরা আস্তে আস্তে ভেতর দিকটায় গেলাম। তো ভেতর দিকটা এসে দেখছি ফাঁকা 3টে ছেলে দাঁড়িয়ে আছে। তো আমরা ভাবলাম এদিক ওই দিক না গিয়ে আমরা প্রথম দিকেই দাঁড়াই, তাহলে আমরা প্রথমেই পুজো দিতে পারবো। আর দেখো, এই ছবিটা আমাকে বাসন্তী দি দিয়েছে। আমার সঙ্গে যিনি আছেন উনি হলেন বাসন্তী দি, আমারই প্রতিবেশী। দিদির সঙ্গে একটা বেশ বন্ধুত্ব জমে উঠেছে। তো দুজনে মিলে ঠিক করলাম আমরা একদিন আসবো বড় মায়ের মন্দিরে। তো সেই সূত্রে আজকে চলে এলাম আমরা। ঠিক 4টের সময় মন্দিরের গেটটা খোলা হলো, তো আমরাও যথারীতি প্রথমেই চলে এলাম মায়ের সামনে। মাকে প্রণাম করে মনটা শান্ত হয়ে গেল একদম। তারপর পুজো হয়ে যাওয়ার পর বাইরে বেরিয়ে আমরা চলে এলাম একদম স্টেশনের পাশে যে দোকানগুলো আছে ওখানে। তো বাসন্তীদির সকাল থেকে একদমই কিছু খাইনি বলে বাসন্তীদির জন্য আমিও খেয়ে নিলাম। আমি যদিও খেয়েছিলাম, তো দুজনে মিলে এখান থেকে কচুরি খেয়ে তারপর বাড়ি গেলাম। বলছিলাম যে 4টে কচুরি খাবো না, কিন্তু খেয়েই নিলাম। কচুরি খাওয়ার পর আবার আমরা নৈহাটি স্টেশন থেকে ছুটতে ছুটতে আরেকটা ট্রেন ধরে চলে এলাম বাড়িতে। রাস্তায় সরস্বতী মায়ের এই ছবিটা দেখে খুব ভালো লাগলো, তাই ছবি তুলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো বন্ধুরা তোমরা, আবার আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে।